মোহাম্মদ রাকিবুল ইসলাম, গ্রাম চকপাহাড়ি, সুগাট ইউনিয়ন, শেরপুর থানা। আমি মূলত একটা পুকুর ব্যবসায়ী, আমি পার্টনার ব্যবসা করি। 3টা পুকুর আমার লিজ নেওয়া, 2টা পুকুর একসঙ্গে আর একটা পুকুর আলাদা। 2টা পুকুরের দুইটা পুকুরের সাথে একটা পুকুরের পাশের জমি যে ছিল তার নাম আলেপ। তার কিছু জায়গা আমার একটা পুকুরের মধ্যে 3 হাত থেকে 4 হাত জায়গা আমার একটা পুকুরের মধ্যে গর্ত করে রাখে। রাখার পরে ওনাকে আমি বলি যে আপনি যে গর্ত করছেন এই জায়গাতে আমি একটু মাছ ছাড়বো, তাহলে আপনি কি বলেন? উনি আমাকে সম্মতি দেয় এবং গ্রামের আশেপাশের যারা ময়মুরব্বী আছে তাদেরকে বলি, তাদেরকেও সম্মতি দেয়। সম্মতি দেওয়ার পরে আমি সেখানে মাছ ছাড়ি। এক জায়গায় থেকে 1 মাস পরই আমি বাড়িতে ছিলাম না। আসার পরে পুরো আমি খাবার দেওয়ার জন্য নামলে পারে উনি আমাকে অকথ্য গালাজ পারে। পাশের বাড়ি থেকে একটা দাঁড়ে আমাকে পানির মধ্যে কোপ দেয়। কোপ দিলে আমার এখানে কেটে যায়। তৎক্ষণাৎ আমি টের না পায়ে মানুষ আমার ধরার উপর নিয়ে আসে। নিয়ে আসার পরে শেরপুরে গেলে পারে আমাকে 3-4টা সিলাই দেয়। সাথে আরো লোক ছিল। মারামারি যখন হয় তখন আরো লোক ছিল। ওই তমসের ছিল, বাদু ছিল। তমসের নিয়ে এসে দেয়, শাবল নিয়ে এসে দেয়। নিয়ে এসে দেওয়ার পরে মারামারি আরো বেশি হয়। আমাকে অনেক মারধর করে। মারধর করার পরে গ্রামের যত লোকজন ছিল, গ্রামের লোকজন বাধা সৃষ্টি করে এক পর্যায়ে আমি থানায় যাই। থানায় যায় তার নামে আমি জিডি করে রাখি। জিডি করে রাখার পরে আমি এখন একটা সংবাদ সম্মেলন করতেছি। আর উনি আমাকে আমার আরো 3টা পুকুর আছে, এই পুকুরগুলার মাছ তোলার হুমকি দেয় এবং মাছ মেরে ফেলার হুমকি দেয়। এমন অবস্থায় আমার পুকুরের নিরাপত্তার আমি জোর দাবি জানাচ্ছি এবং সে যে আমাকে মারছে, আমার ক্ষতি করছে, এটার আমি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু একটা বিচার চাই। মোহাম্মদ রুবেল হোসেন, আমি এবং আমার 2টা ফ্রেন্ড মিলে আমরা 3 জন যৌথভাবে পুকুর লিজ নেওয়ার পরে ওই আলেপ মামার সাথে ওই পুকুরটা, একটা পুকুর যে ছিল ছোট, সে পুকুরে ওই একটু জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব থাকে। উনি তারপরে আমরা পুকুর নেওয়ার পর গ্রামের মুরব্বীদের দিয়ে ওনার প্রস্তাব দিই যে ওনার থেকে আমরা ওই জায়গাটা নিতে চাই। উনি আমাদের বলে আমার কোনো টাকা পয়সা দেওয়ার লাগবে না, তোমরা মাছটা ছাড়ো। মুরব্বীরা আমাদের বলে যে আমরা কথা বলছি, তোমরা মাছ ছাড়ো, সমস্যা নেই, অল্প একটু জায়গা, 2-3 হাত জায়গা, এর জন্য টাকা পয়সা উনিও বলছে যে আমার টাকা পয়সা দেওয়ার লাগবে না, তোমরা মাছ ছাড়ো। এই অবস্থায় আমরা মাছ ছেড়ে আমরা দিতে গেছি। খাদ্য দেওয়ার পর উনি আছে যা উনিও মানে প্রথম থেকে মানে খুব মুভমেন্ট খুব হাই ছিল। উনি যা বলতেছে, হ্যাঁ তোদের নিষেধ করছি, তোর বাপের পুকুরের মধ্যে ওঠ, তোর বাপের পুকুর নাকি এখন পুকুরের মধ্যে উঠবো। আমরা এবং আমার পার্টনার বলছি যে আমরা আপনার বললাম আছে, আপনি না হলে আমরা মাছ তুলে নিয়ে চলে যাবো, আমাদের কিছুদিন সময় দেন। এই কথা বলার পর কয় তোর কোনো সময় নেই, তোরা এখন পুকুরের মধ্যে উঠবো। এই কথা বলার পর ওনার পাশের বাড়ি ছিল যে তুমসের বাড়ি, হয়তো মানে আত্মীয়, বাবার সাথে ভালো সুখ ডাক দেয়, তোর বাড়ির মধ্যে জিনিসপাতিগুলি নিয়ে আয়, শাবল এবং দাও। আমি তখন ওই পাশে খুলছি, আমার পার্টনার এই পাশে খোল দিচ্ছে। তখন আমি দৌড় পারে আসতে ওই উনি দাও নিয়ে আমার পার্টনারের মাথায় কোপ দেয়। কোপ দিলে পারে রক্তপাত হয়ে যায়। তখন আরো লোকজন আসে, আরো ধস্তাধস্তি হয়। তখন আমি দেখি ওর অবস্থা খুবই খারাপ, রক্ত দিয়ে দিকে আছে। আমি বললাম যে এটা যে বন্ধু আছে এর জায়গায় স্টপ থাক, আগে ওনাকে চিকিৎসা করি। তারপর প্রাথমিকভাবে ওনাকে আমরা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওনাকে প্রাথমিকভাবে চিকিৎসা সিলাই আর অনেক টেস্ট করার পর তাদের ওই ডাক্তারটা বলে যেটা পুলিশ কেস, আপনারা থানায় যান। আমরা থানায় যাওয়ার পর অভিযোগ দিই। অভিযোগদারে আজকে আসতে চাইছিল, আসতে চাইছিল। ওনাদের আবার একটা পুলিশ কেসের জন্য আসামি নিয়ে কোর্টে হাজিরা দেওয়ার কারণে ওনারা আসতে পারে না, হয়তো কাল পরশু আসবে। তা আমরা চাই যে আমাদের সাথে আমরা টাকা দিয়ে পুকুর নিছি, আমাদের সাথে যে অন্যায়টা করলো, আমাদের যে ক্ষতিটা করলো, সুস্থ তদন্ত করে সুস্থ একটা বিচারের দাবি জানি আমরা। যে পুকুরে খোল দিবার গেলে আলেপ যদি কোনো ভেজাল করে, তাহলে কোনো কথাবার্তা কও না কয়ে যখন তোমরা মাছ বিক্রি করবে, তখন গ্রামের 2 মুরব্বী ওই জায়গায় রাইতে তোমরা মাছ বিক্রি করে তাতে জ্ঞান যাও। আমার ভাই গুলা আর রুবেল এরা তাই শুনছে, আমার ছেলে তাই করছে। খোল দেয়, সমস্যা নাই, বেড়া দিচ্ছে, সমস্যা নাই। তাই আবার হঠাৎ করে আমার আমার বাড়ি খোল থয়, খোলের লিগে গেছে। তা আমি রুবেলে করছি কি ব্যাপার, কি উঠটাস বলে খোল উঠটাতেছি। তো কইলাম যে খোল দেখ সিঁড়ির তলে। পাশে খোল আমার দেওয়ার নিয়ে আসছে পাগার পারে, আর আমার ভাই নিয়ে খোলটি বেড়াচ্ছে একটা খুলে নিয়ে। দেখি ডাকি, হ্যাঁ তোর বাপের পুকুরে নামছি, আমি অনেকদিন করছি আমার পুকুরে তুই নামতে পারবো না। তো আমার ভাই নিয়ে বলছে যে না, আমি তোমার কয়েই বলছি এ ধরনের কথা কয়া। ও মাত্রই তমসের ডাকলে যে তোমার পাশে বাড়ি, আমি দাও আর শাবল থেকে একটু নিয়ে এসো।
তেমনি আইসে আমি আমার পুকুরের পাশে থেকে আসতি, আমি আইসে দেখি দাও দেয় এভাবে কোপ না গেছে, কোপটা এসে আমার ভাই নাগার পরই রক্তপাত হয়ে গেছে। তা আমার বোন দুইটা ওই পাশে, আমার বোন এগারে খবর দিতে দিতে আসতে মারামারি শেষ হয়ে গেছে। আমি তো মনে করো যে অস্থির, আমার ভাই নিয়ে রক্ত মারতে দিকে আমি হাট খুলে মনে করো কান্দা খাচ্ছি এভাবে অবস্থা। আর দ্বিতীয় কথা, আজকে আমার ছেলে নিচ্ছে, দেবর নিচ্ছে এবং ভাই নিচ্ছে, জায়গাটা তো আমার। 2 দিন পর যদি আগের টাকা শোধ হয় কিন্তু করা উঠে যাবে, কিন্তু আমি তো আর উঠবো না। 2 দিন পর আমাকে মারবে, আমার ছেলেকে মারবে, আমার স্বামীকে মারবে, আমার জায়গা ওই ভাব করে দিচ্ছে। তা আমি চাই যে কিভাবে বিচার আপনারা করবেন, গ্রামে যেতে বিচার, তারপরে আমি আলা বিচারটা চাই। সেটা যে মারামারিটা হয়েছে, সে মারামারিতে আমি ছিলাম ওখানে, তে আমি যেটা দেখছি আর কি সেটাই বলতেছি। তে যে প্রতিবেশী রাকিবুল, সে যুবক ছেলে, পুকুরের ব্যবসা করে, পার্টনারশিপে ব্যবসা করে। 3টা পুকুর নেওয়া আছে তার, প্রায় 4 বিঘার মতো 3টা পুকুর নেওয়া আছে। ভালো পুকুরের ব্যবসায়ী সে। তে আমি যেটা দেখার সেদিন ঘটনা, গতকাল আপনার বিকেল বেলা খাবার দিতে গেছে। খাবার দিতে গেলে ওই ছেলেটা খাবার দেওয়ার জন্য, যে পুকুর লিস্ট নিচ্ছে, ছেলেটা খাবার দেওয়ার জন্য নামছে। নামলে পারে একটু খাবার দেওয়ার পর আলেপে কেউ খবর দিছে যে আসামি, তাকে কেউ খবর দিছে। আসামি আসার পরে আসামি বলতেছে তোর বাপের পুকুর এটা, তুই পুকুরে নামছে, এটা কি তোর বাপের পুকুর? তুই এই পুকুরে নামছে তো কোবামু, তুই ওর পুকুর থেকে। তখন ছেলেটা আপনার ভয় পেয়ে গেছে যে আসলে আপনি কি বলেন, আপনার তো বলে ছাড়ছি, আপনার কথা বলার কথা। এই বলার পরে ছেলেটা তখন উঠে আসতেছে। তখন আপনার ওই যেটা হচ্ছে আলেপ, যে আসামি ও তো করতেছে তো কোপাবো। আলেপ আবার ওই পাশে, ওই পুকুরের পাশে জমি বাড়ি আছে হচ্ছে আপনার তোমসেরের, পুকুরের পাশে জমি তোমসেরের। ওনারা আগে প্ল্যান করে তোমসেরের বাড়ি রামদা, শাবল এগুলা রেখে দিছে যে ছেলেরা পুকুরে আসলে এগুলো কোপাবে। তখন ওই তোমসেরে বলতে চাই, তোমসের তোর বাড়ি যে রামদা টামদা আছে এগুলা নিয়ে তখন ওই রামদা নিয়ে আসতে গেছে। এরই মধ্যে আপনার ওই 10 দু একটা কথা কাটাকাটি হয়েছে। পরে রামদা শাবলে তোমসেরে এগিয়ে দিছে, দেওয়ার পরে রামদাটা নিয়ে ছেলেটার মাথায় কোপ দিছে। তারপর এখানে অনেকগুলো সেলাই পড়ছে, কেটে গেছে। তারপরে এখান দিয়ে মারছে, এখানে একটা কোপ লাগছে। তারপরে আপনার শাবল দিয়ে মারছে পেটে এইদিকে। ওখানে ছেলেটা মানে অ্যাটেম্প টু মার্ডার, অনেক রক্তপাত হয়, এটা আপনার ভিডিওতে দেখতে পারবেন। তারপরে আপনার যে ওখানে যখন ধস্তাধস্তি হয়, ওখানে হচ্ছে তার ভাই, আলেপের ভাই আপনার হচ্ছে মালেক, খালেক, তারপরে বাদু মালেক, এরা সহ আপনার ওই ছেলেটার উপর হামলা করছে। হামলা করার পর আপনার হচ্ছে ছেলেটা আহত। তখন হচ্ছে আমরা তো ওখানে ছিলাম, ছেলেটার আমরা তখন দুবলাই গাড়ি নিয়ে যাই, অনেক গুরুতর অবস্থা। দুবলাই গাড়ি নিয়ে যাওয়ার পরে হসপিটালে শেরপুর নিয়ে যাওয়ার পর ওখানে চিকিৎসাধীন অবস্থায়, ওখানেও আপনার ডাক্তারের অনেক টাকা খরচা মানে ডাক্তার অনেক কিছু সিলাই টিলাইয়ের জন্য বাইরে থেকে মেডিসিন আনা হইলো। তারপরে ওখান থেকে আবার ওনারা বললো যে যেহেতু পুলিশ কেস, মারামারি হয়েছে, তোমরা থানায় যাও। পরে আমরা থানায় যাওয়ার পরে ওখানে আমরা এসআই এর কাছে কমপ্লেন দিই।